কোরআন পড়ি না, কোরআন ওয়ালাদের সাথে চলি না, কোরআনী মাদ্রাসাকে মোহাব্বত করি না। আজকে আমরা আলেমের সাথে সম্পর্ক রাখি না, আলেমের সাথে আজকে আমাদের মোহাব্বত নাই, তাআল্লুক নাই, সম্পর্ক নাই, বন্ধুত্ব নাই। আজকে আমাদের সম্পর্ক সব দুনিয়া ওয়ালাদের সাথে। একজন আলেমের সাথে, একজন কোরআনের হাফেজের সাথে আপনার আমার সম্পর্ক রাখলে কি হবে? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি একজন আলেমের সাথে মোহাব্বত রাখবে, একজন হাফেজের সাথে মোহাব্বত রাখবে, তার জন্য অনেকগুলো ফায়দা আছে। আল্লাহর রাসূল বর্ণনা করেন, একজন কোরআনের হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মুসলমানের সামনে একজন কোরআনের হাফেজের বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকমের করিয়া স্বর্ণের মুকুট, নূরের টুপি আল্লাহ তাআলা একজন কোরআনের হাফেজের বাবার মাথায় তুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা কি মর্যাদা দান করছেন, হাদিসের ভিতরে আসছে, ভালো করে মনে রাখবেন। একজন কোরআনের হাফেজ যখন জান্নাতওয়ালা হয়ে যাবে, ওই একজন কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা 10 ব্যক্তি জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, 10 ব্যক্তি জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে টানিয়া টানিয়া 10 জন ব্যক্তিকে জান্নাতে আনার অধিকারী ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কোরআনের হাফেজকে দান করবে। বলুন সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজের কত দাম, একজন কোরআনের হাফেজের কত দাম? 10 জন ব্যক্তির জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, এই রকমের করিয়া 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া করিয়া জান্নাতে আনার ক্ষমতা আল্লাহ তাআলা একজন কোরআনের হাফেজকে দান করবে। বলুন সুবহানাল্লাহ। আজকে কোরআনের সাথে মোহাব্বত নাই, কোরআনের সাথে ভালোবাসা নাই, কোরআনের সাথে তাআল্লুক নাই, সম্পর্ক নাই। আজকে কোরআন তেলাওয়াত করি না আমরা, আজকে কোরআনকে আমরা নিজেদের একটা ঝামেলার বস্তু মনে করে নিয়েছি। আসলে কোরআন শুধু হেদায়েতের রাস্তা না, কোরআন হলো আপনার আমার জীবনের একটা বাস্তব বিধান। কোরআন একটা ওষুধ, কোরআন আপনার আমার একটা রোগের ওষুধ। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন কিছু আয়াত আছে, সেই আয়াতটা পড়িয়া যদি আপনি নিজের শরীরের ভিতরে ফু দেন, দেখবেন আপনার ভিতরে ওই বালা মুসিবত আর ওই রোগ থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কাফেররা জাদু করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদু করার পরে নবী অসুস্থ হয়ে পড়ছে। নবী অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাস নাযিল করলেন। আর সূরাতুন নাস পড়তে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নির্দেশ দিলেন, হে দোস্ত হাবিব, সূরাতুন নাস আপনি পড়েন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাটা আপনি বারবার তেলাওয়াত করেন। এই সূরাটা পড়ে আপনি সারা শরীরে ঝাড়ফুঁক দেন, আপনাকে কোনো জাদুকর জাদু করতে পারবে না, কোনো ব্যক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না। কোরআনে এমন কিছু নাই যে নাই, সব কিছু কোরআনের ভিতরে আছে, আমরা পড়ি না বিদায় জানি না। আমাদের ভিতরে কোরআনের মোহাব্বত নাই। আজকে দুনিয়ার মানুষ কোরআন থেকে দূরে, আজকে দুনিয়ার মানুষ কোরআন তেলাওয়াত থেকে দূরে, কোরআন পড়ে না, কোরআন জানে না, কোরআন বোঝার চেষ্টা করে না। যে কারণে সমাজের ভিতরে শান্তি নাই, যে কারণে ব্যবসার ভিতরে শান্তি নাই, রাষ্ট্রের ভিতরে শান্তি নাই। কারণ হইল শান্তি তো একমাত্র কোরআনের ভিতরে। যেই ঘরের ভিতরে কোরআন থাকবে ওই ঘরটা শান্তিওয়ালা ঘর হয়ে যাবে। যেই সমাজের ভিতরে কোরআনের শাসন থাকবে ওই সমাজ শান্তিওয়ালা একটা সমাজ হয়ে যাবে। আজকের কোরআন না থাকার কারণে, কোরআনের শাসন না থাকার কারণে সমাজের ভিতরে শান্তি নাই, সব জায়গায় অশান্তি। তার মূল এক কারণ হইল আমরা মুসলমান আজকে কোরআন থেকে দূরে, আমরা কোরআনকে মোহাব্বত করি না। কোরআনের আইন বাস্তবায়ন হোক,
এটাও আমরা মুসলমান চাই না। আমরা এমন মুসলমান শুধুমাত্র কোরআন মসজিদের ভিতরে থাকবে, নামাজের ভিতরে থাকবে, কিন্তু রাষ্ট্র জীবনে কোরআন থাকুক এটা অনেক মুসলমান চায় না। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে কোরআনের হুকুম বাস্তবায়ন হোক এটা অনেক মুসলমানই চায় না। আজকে কোরআনের সাথে তাআল্লুক নাই, সম্পর্ক নাই। আপনি একটু খেয়াল করে দেখবেন, আমরা যে কোরআন পড়ি, কোরআনের যে একটা দুস্তান আছে, এই একটা কাপড় আছে, এই কাপড়টা যদি আপনি বাইরে ফেলিয়ে দেন, এটা যদি মানুষের পাড়ায় কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। কিন্তু এই 20 টাকা গজের একটা কাপড় দিয়ে যখন কোরআনের জুজদান তৈরি করবেন, জুজদান তৈরি করার পরে ওই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে 20 টাকা গজের ওই কাপড়টার কোনো 20 টাকা থাকে না, ওটা মহামূল্যবান একটা বস্তুতে পরিণত হয়ে যায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه توحید کی امانات سینوں میں ہے ہمارا آسان نہیں مٹا دو نام و نشاں ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله یا ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله मुअज़्ज़ज़ मुहतरम दिगारे हज़रत उलामाए किराम मोहम्मदिया किरातुल कुरान आदर्श नुरानी माद्रासार बार्षिक 2 दिन ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি সহ আমার সামনে উপবিষ্ট আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের উম্মতগণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই ফিতনার জামানায় গুনাহের এই জামানায় গুনাহ কে কত বেশি করতে পারে প্রতিযোগিতা চলতেছে এই জামানায় যে মহান মালিক আপনাকে আমাকে এই মাদ্রাসার মাহফিলে আপনাকে আসার এবং বসার কোরআনুল কারীম থেকে দুই একটি কথা বলা এবং শোনার যে মহান মালিক আপনাকে আমাকে তৌফিক এনায়েত করলেন ওই মহান মালিকের দরবারে সকলে কালিমাতু শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি জায়গায় বসছি যেই জায়গাটা দুনিয়ার অন্য রকম জায়গা না। আমরা যেই জায়গায় বসছি সেটা হলো একটি মাদ্রাসা, একটি মাহফিলের বাগান, বেহেশতের বাগান, জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তৌফিক দান করেন, যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকেই একমাত্র দ্বীনের মজলিসে বসার সুযোগ করে দেন। قال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। আল্লাহর রাসূল বলেন, আমি যার মঙ্গল চাই, আমি যার কল্যাণ চাই, আমি যার ভালাই চাই, একমাত্র তিনি, তার ভিতরে দ্বীনের সমঝ আর বুঝ আমি আল্লাহ তাআলা দান করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে হেফাজত করে দুনিয়ার এই গান্দা পরিবেশ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিরাপদ রেখে এই জান্নাতে বাগানে আসার তৌফিক কে দিয়েছে। বোঝা যায় আল্লাহ তাআলা আপনার আমার ডাককে পছন্দ করেন, আপনার আমার জবানকে পছন্দ করেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, বিদায়ী কুদরতি ভাবে তার হাত দিয়ে আপনাকে আমাকে এখানে আসার বসার তৌফিক দিয়েছে। কোরআনের মজলিস অনেক দামি মজলিস। কোরআন এমন এক দামি জিনিস, কোরআন এমন এক দামি বস্তু। পৃথিবীর ভিতরে যত বস্তু আছে, যত বই আছে, যত পুস্তিকা আছে, সকল পুস্তিকার থেকে কোরআন হইল উত্তম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে যত বই আছে, পৃথিবীর ভিতরে যত কিতাব আছে, পৃথিবীর ভিতরে যত পুস্তিকা আছে, সব পুস্তিকার ভিতরে ভুল আছে। সব কিতাবের ভিতরে কোনো না কোনো জায়গায় ভুল আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করে নিজেই চ্যালেঞ্জ করে দিয়েছেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা
বাফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন নাজিল করেছেন শেষ নবী আখিরি নবী মুহাম্মদ আরবি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআনুল কারীম নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে। আল্লাহ তাআলা নবীর উপরে ওহীর মাধ্যমে কোরআন নাজিল করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 40 বছর হলো, 40 বছর বয়স যখন নবুয়ত প্রাপ্তি হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সবথেকে দামি হাদিয়া, সবথেকে দামি বস্তু যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দান করেছেন সেটার নাম হইল কোরআন। সেটার নাম কি? কোরআন। কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ আরবির উপরে কোরআন নাজিল করেছেন 23 বছর বসে। কত বছর? 23 বছর বসে। যখন যে আয়াতের প্রয়োজন, যখন যেই মাসালার জন্য কোরআনের আয়াত প্রয়োজন, যখন যেই সূরার জন্য কোরআন প্রয়োজন, যখন যেই অবস্থার জন্য কোরআন নাজিল হওয়ার প্রয়োজন, ওই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো এক আয়াত, কখনো এক সূরা, কখনো 2 সূরা, কখনো 5 আয়াত, এমনি এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছর বসে কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহার ভিতরে ইবাদতের ভিতরে মশগুল, ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, ইবাদত করতেছেন, আল্লাহ তাআলার দ্বীনে মশগুল আছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খানা পাকাইয়া নবীর জন্য পাহাড় বেয়ে খানা নিয়ে যেতেন। নবী বাসায় আসেন না, বাড়িতে আসেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে বসিয়া আল্লাহ তাআলার দিদার হাসিলের জন্য ওখানে ইবাদতের ভিতরে ধ্যানে মশগুল আছেন। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য নাস্তা নিয়ে যাইতেন, খানা নিয়ে যাইতেন পাহাড় বেয়ে অনেক কষ্ট করে। হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্যানে মগ্ন আছেন। হঠাৎ করে এইরকম করে সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি এসে নবীর সামনে হাজির হয়ে গেছে। আমার নবী কোনোদিন দেখেন নাই তার চেহারা, আমার নবীর সাথে তার পরিচয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত হয়ে গেলেন, বিতস্ত্র হয়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপাকাঁপি শুরু করলেন। নবী ভয় পেয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি ভয় পেন না, আপনার ভয়ের কারণ নাই। আমি হইলাম আপনার প্রিয় বন্ধু জিবরাইল। আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনার উপরে কোরআন নাজিল করার জন্য। আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার নবী বলতেছেন আমি পড়তে পারি না, মা আনা বিকারি, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার নবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ইয়া মুহাম্মদ, আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার নবী বলতেছে, মা আনা বিকারি, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মুলাকাত করলেন। মুলাকাত করার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার নবীও সাথে সাথে পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল
ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার নবী এই 5টি আয়াত পড়লেন কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম সূরাতুল আলাক। সূরাতুল আলাকের এই 5টি আয়াত আমার নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নাজিল করলেন হেরা গুহাতে বসিয়া। আমার নবীর শরীরের উপরে জ্বর উঠিয়া গেল। আমার নবী কাঁপতে কাঁপতে বাড়ি বাসায় চলে আসলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা তুমি কোথায়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো উপস্থিত, আপনার কি প্রয়োজন আমাকে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, খাদিজা আমার জ্বর উঠে গেছে, আমার প্রচন্ড জ্বর। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কম্বল দিয়ে আবৃত করলেন। আমার নবী কম্বল জড়িয়ে তারপরে আমার নবী সুস্থতার দিকে গেলেন। সর্বপ্রথম এই 5টি আয়াত আল্লাহ নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআন নাজিল শুরু হয়ে গেছে, বিভিন্ন বিষয়ের উপরে কোরআন নাজিল শুরু হয়ে গেছে। এক সূরা এক আয়াত এই রকমে করিয়া করিয়া কোরআন নাজিল শুরু হয়ে গেছে। আমার নবীর উপরে কোরআন নাজিল করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। 23 বছর বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছে। আর চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে দুনিয়াবাসীদেরকে, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার কবিরা কবিতা লেখে, দুনিয়ার দার্শনিকরা তারা তাদের ভাষা আবৃত করে বইয়ের মাধ্যমে, তাদের বিভিন্ন পুস্তিকার মাধ্যমে তারা তাদের মনের আশাগুলো ব্যক্ত করে। আর ব্যক্ত করে বলে, আমি যেই কিতাবটা লিখলাম, আমি যেই বইটা লিখলাম, এর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে এই ঠিকানায় আপনারা আমাকে বলবেন, জানিয়ে দেবেন, আমাকে অবহিত করবেন, তাহলে আমি এটাকে সংশোধন করতে আমি বাধ্য থাকিব। এই কিতাবের ভিতরে 30 পারা কোরআনের ভিতরে একটা জবর, একটা জের, একটা পেশের ভুল তোমরা ধরতে পারবা না। আমি চ্যালেঞ্জ দিলাম, বলেন না সুবহানাল্লাহ। আজকে 1450 বছর হয়ে গেছে। 1450 বছর থেকে নিয়ে অদ্যবধি আজ পর্যন্ত পৃথিবীর ভিতরে অনেক জ্ঞানীরা, অনেক দার্শনিকেরা, অনেক বৈজ্ঞানিকেরা এই কোরআনের ভুল ধরার জন্য তারা অনেক চেষ্টা করেছে, মেহনত করেছে। আজ পর্যন্ত কোরআনের একটা জবরের ভুল ধরতে পারে নাই, একটা জেরের ভুল ধরতে পারে নাই, একটা পেশের ভুল ধরতে পারে নাই। এই কিতাবের কোনো ভুল নাই, কারণ এই কিতাব তো দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব না। এই কিতাব একমাত্র আসমানওয়ালার তার কুদরতি জবানের ভাষা। এই কিতাব তো দুনিয়ার কোনো দার্শনিকের কিতাব না, এই কিতাব হলো আসমানওয়ালার নিজের কুদরতি ভাষা। এই কোরআনের ভিতরে যদি ভুল থাকে আমার আল্লাহ তাআলা লজ্জিত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, চ্যালেঞ্জ করেছেন। সবার শেষে না কোরআনের, সবার বইয়ের শেষে না, কিতাবের শেষে না, কিতাবের শুরুতেই সূরাতুল বাকারার প্রথম যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব যে তোমরা শুরু করবা পড়া, এখান থেকে পড়া শুরু করবা, এখান থেকে নিয়ে সূরা নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই পর্যন্ত তোমরা তেলাওয়াত করবা, পড়বা, বুঝবা। কিন্তু এর ভিতরে একটা জবর, একটা জের, একটা পেশ, একটা আয়াতের ভুল কেউ বের করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। কেন কোরআন নাজিল করলেন? কেন কোরআন নাজিল করেছেন? কিসের জন্য কোরআন নাজিল করেছেন? ও দোস্ত আহবাব, ভালো করে মনে রাখেন, আজকে আমরা জানি না কিসের জন্য কোরআন নাজিল হয়েছে। আমরা আজকে কোরআন পড়ি না,
আজকে আমার ঘরের ভিতরে কোরআনের আওয়াজ নাই, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, মা বোনরা কোরআন তেলাওয়াত করে না, ছেলে সন্তানরা কোরআন তেলাওয়াত করে না। নামাজের ভিতরে যে কয়টা সূরা লাগে সেই কয়টা সূরাও অনেক শিক্ষিত মানুষেরাও পড়ে না। কথা বলেন ঠিক কিনা? যেই কয়টা সূরা না হইলে নামাজ হয় না, ওই কয়টা সূরাও কিন্তু অনেকে পারে না। কিন্তু আমরা জানি না এই কোরআন কিসের জন্য নাজিল হয়েছে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে সর্বপ্রথম, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন নাজিল করেছি যারা মুত্তাকি, যারা ঈমানদার, যারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, যারা জান্নাত চায়, যারা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলতে চায়, তাদের জন্য এই কোরআন হইল হিদায়াত। বলেন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন ঈমানদারদেরকে, মুত্তাকিদেরকে, আল্লাহওয়ালাদেরকে রাস্তা দেখাইবে, হিদায়াতের রাস্তা। এই কোরআনের কাজ হইল হিদায়াতের রাস্তা দেখাইয়া দেখাইয়া মানুষদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় উঠাইয়া, এই কোরআনের কাজ হইল মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া, এই কোরআনের কাজ হইল এই দুনিয়া সব মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের কাজ হইল হিদায়াত, আপনার আমার জন্য হিদায়াতের রাস্তা দেখাবে কোরআন। কোরআন অন্য কিছুর জন্য নাজিল হয় নাই, কোরআন শুধুমাত্র হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য একটি পথ প্রদর্শক। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন ওয়ালাদের সাথে চলি না, কোরআনী মাদ্রাসাকে মোহাব্বত করি না, আজকে আমরা আলেমের সাথে সম্পর্ক রাখি না, আলেমের সাথে আজকে আমাদের মোহাব্বত নাই, তাআল্লুক নাই, সম্পর্ক নাই, বন্ধুত্ব নাই। আজকে আমাদের সম্পর্ক সব দুনিয়া ওয়ালাদের সাথে। একজন আলেমের সাথে, একজন কোরআনের হাফেজের সাথে আপনার আমার সম্পর্ক রাখলে কি হবে? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি একজন আলেমের সাথে মোহাব্বত রাখবে, একজন হাফেজের সাথে মোহাব্বত রাখবে, তার জন্য অনেকগুলো ফায়দা আছে। আল্লাহর রাসূল বর্ণনা করেন, একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের হাফেজকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মুসলমানের সামনে একজন কোরআনের হাফেজের বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকমের করিয়া স্বর্ণের মুকুট, নূরের টুপি আল্লাহ তাআলা একজন কোরআনের হাফেজের বাবার মাথায় তুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা কি মর্যাদা দান করছেন, হাদিসের ভিতরে আসছে, ভালো করে মনে রাখবেন। একজন কোরআনের হাফেজ যখন জান্নাতওয়ালা হয়ে যাবে, ওই একজন কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা 10 ব্যক্তি জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, 10 ব্যক্তি জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে টানিয়া টানিয়া 10 জন ব্যক্তিকে জান্নাতে আনার অধিকারী ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কোরআনের হাফেজকে দান করবে। বলুন সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজের কত দাম, একজন কোরআনের হাফেজের কত দাম? 10 জন ব্যক্তি, 10 জন ব্যক্তির জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, এই রকমের করিয়া 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া করিয়া জান্নাতে আনার ক্ষমতা আল্লাহ তাআলা একজন কোরআনের হাফেজকে দান করবে। বলুন সুবহানাল্লাহ। আজকে কোরআনের সাথে মোহাব্বত নাই, কোরআনের সাথে ভালোবাসা নাই, কোরআনের সাথে তাআল্লুক নাই, সম্পর্ক নাই। আজকে কোরআন তেলাওয়াত করি না আমরা, আজকে কোরআনকে আমরা নিজেদের একটা ঝামেলার বস্তু মনে করে নিয়েছি। আসলে কোরআন শুধু হেদায়েতের রাস্তা না, কোরআন হইল আপনার আমার জীবনের একটা বাস্তব বিধান। কোরআন একটা ওষুধ, কোরআন আপনার আমার একটা রোগের ওষুধ। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন কিছু আয়াত আছে, সেই আয়াতটা পড়িয়া যদি আপনি নিজের শরীরের ভিতরে ফু দেন, দেখবেন আপনার ভিতরে ওই বালা মুসিবত আর ওই রোগ থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কাফেররা
জাদু করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদু করার পরে নবী অসুস্থ হয়ে পড়ছে। নবী অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাস নাযিল করলেন। আর সূরাতুন নাস পড়তে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নির্দেশ দিলেন, এ দোস্ত হাবিব, সূরাতুন নাস আপনি পড়েন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাটা আপনি বারবার তেলাওয়াত করেন। এই সূরাটা পড়ে আপনি সারা শরীরে ঝাড়ফুঁক দেন, আপনাকে কোনো জাদুকর জাদু করতে পারবে না, কোনো ব্যক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না। কোরআনে এমন কিছু নাই যে নাই, সব কিছু কোরআনের ভিতরে আছে, আমরা পড়ি না বিদায় জানি না। আমাদের ভিতরে কোরআনের মহব্বত নাই। আজকে দুনিয়ার মানুষ কোরআন থেকে দূরে, আজকে দুনিয়ার মানুষ কোরআন তেলাওয়াত থেকে দূরে, কোরআন পড়ে না, কোরআন জানে না, কোরআন বোঝার চেষ্টা করে না। যে কারণে সমাজের ভিতরে শান্তি নাই, যে কারণে ব্যবসার ভিতরে শান্তি নাই, রাষ্ট্রের ভিতরে শান্তি নাই। কারণ হইল শান্তি তো একমাত্র কোরআনের ভিতরে। যেই ঘরের ভিতরে কোরআন থাকবে ওই ঘরটা শান্তিওয়ালা ঘর হয়ে যাবে। যেই সমাজের ভিতরে কোরআনের শাসন থাকবে ওই সমাজ শান্তিওয়ালা একটা সমাজ হয়ে যাবে। আজকের কোরআন না থাকার কারণে, কোরআনের শাসন না থাকার কারণে সমাজের ভিতরে শান্তি নাই, সব জায়গায় অশান্তি। তার মূল এক কারণ হইল আমরা মুসলমান আজকে কোরআন থেকে দূরে, আমরা কোরআনকে মহব্বত করি না। কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটাও আমরা মুসলমান চাই না। আমরা এমন মুসলমান শুধুমাত্র কোরআন মসজিদের ভিতরে থাকবে, নামাজের ভিতরে থাকবে, কিন্তু রাষ্ট্র জীবনে কোরআন থাকুক এটা অনেক মুসলমান চায় না। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে কোরআনের হুকুম বাস্তবায়ন হোক এটা অনেক মুসলমানই চায় না। আজকে কোরআনের সাথে তাআল্লুক নাই, সম্পর্ক নাই। আপনি একটু খেয়াল করে দেখবেন, আমরা যে কোরআন পড়ি, কোরআনের যে একটা দুস্তান আছে, এই একটা কাপড় আছে, এই কাপড়টা যদি আপনি বাইরে ফেলিয়ে দেন, এটা যদি মানুষের পাড়ায় কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। কিন্তু এই 20 টাকা গজের একটা কাপড় দিয়ে যখন কোরআনের জুজদান তৈরি করবেন, জুজদান তৈরি করার পরে ওই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে 20 টাকা গজের ওই কাপড়টার কোনো 20 টাকা থাকে না, ওটা মহামূল্যবান একটা বস্তুতে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কোথায়? কারণ হইল ওই 20 টাকা গজের কাপড়টার সম্পর্ক এমন একটা বস্তুর সাথে লেগে গেছে, এমন দামি একটা বস্তুর সাথে লেগে গেছে। এখন আর ওরা 20 টাকার গজ নাই, ওর মূল্য হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার মূল্য হয়ে গেছে। কারো কোনো মুসলমান যদি দেখে কোরআনের জুজদানটা পড়ে আছে, ওই কোরআনের জুজদানটা সে যত কষ্ট হোক না কেন ওখানে কিন্তু সে পারা দেয় না। কথা বলে ঠিক না? কোরআনের আমরা রেহাল বানাই, এই যে রেহালটা তৈরি করি, একটা সামান্য একটা গাছ, কোনো দাম নাই, কিন্তু যখন কোরআনকে রাখার জন্য রেহাল তৈরি করা হয়, পাত্র তৈরি করা হয়, কিন্তু তখন ওই রেহালটার কি দাম হয়ে যায়? রেহালটা কোরআনের যেই দাম, ঠিক আদনা একটা গাছের কোনো দাম নাই। কোরআন রাখার কারণে, কোরআন যেহেতু আদনা গাছের উপরে থাকে, আদনা মূল্য গাছের উপরে থাকার কারণে যেহেতু দামি কোরআন তার উপরে বসে গেছে, তার উপরে স্থান আছে, ওই গাছের কোনো দাম নাই। দাম হইল কোরআনের। দাম কিসের? দাম হইল কোরআনের। কোরআনের সম্পর্ক রাখার কারণে আজকে সামান্য একটা কাঠ দামি হয়ে গেছে।